नमस्कार बंधुरा आबार चले एसेছি একটা নতুন রেসিপির সাথে। বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি দুটো কাঁচা আলু আর 1 প্যাকেট 10 টাকা দামের সুজি দিয়ে করব নাস্তা। শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার অনুরোধ রইল। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর প্রথমে ভিডিওটা আপলোড করলে যাতে আপনারা প্রথমে পান তার জন্য বেল আইকনটা প্রেস। এখানে দেখুন আমি একটা 10 টাকার প্যাকেটের সুজি নিয়েছি, আমি এটা বাটিতে ঢেলে নিচ্ছি। এইখানে 10 টাকার প্যাকেটে 200 গ্রাম সুজি থাকে। আমি দুটো কাঁচা আলু নিয়ে নিয়েছি। এখানে দেখুন আমি একটা মিহি গ্রেটার নিয়েছি। এরকম আপনারা যদি এরকম মিহি গ্রেটার নেন বা হলো গিয়ে অন্য গ্রেটারও নেন, এরকম মিহিটা নিলেই কিন্তু এই নাস্তাটা খুব সুন্দর হবে। এরকমভাবে যদি গ্রেট করে নেন আলুটা তাহলে কিন্তু খুব সহজেই নাস্তাটা হয়ে যাবে চটপট। আপনারা অল্প সময়ের মধ্যে কিন্তু নাস্তাটা তৈরি করে নিতে পারবেন। দুটো আলু গ্রেট করে নিয়েছি আর আমি এটা একটু ধুয়ে পরিষ্কার করে নেব, না হলে কিন্তু এর মধ্যে অনেক কষ থাকে। কারণ নাস্তাটা যে তৈরি করবেন সেটা কিন্তু খেতেও ভালো হবে না আর দেখতেও ভালো হবে না। সেই হিসেবে আমি 3-4 বার জল পাল্টে এই আলুটাকে ধুয়ে নেব। এখানে আমি 3-4 বার আলুটা ধুয়ে দেখুন এরকম পরিষ্কার করে নিয়ে এসেছি। আর আমি একটু জলটা চিপে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। এইখানে আপনারা যদি এইখানে বেশি পরিমাণে নাস্তা করতে চান তাহলে আলু দুটোর জায়গায় আপনারা বেশিও দিতে পারেন, সুজির পরিমাণটাও একটু বাড়িয়ে দিলে তবেই কিন্তু এক সমান হবে। যে আমি আলুটা নিয়ে নিয়েছি তার উপর আমি সুজিটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম। এখানে আমি কুটা হওয়া চিলি ফ্লেক্স দিয়ে দিলাম 1 চামচের মতন। এখানে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব প্রথমে এইভাবে। আর এখানে আমি জল দিয়ে একটা ব্যাটারের মতন তৈরি করব। অল্প অল্প করে আমি জল দেবো, দিয়ে একটা ব্যাটার তৈরি করব। আমি এখানে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। সুজিটা আমি এরকম রাখলাম, একটুখানি ফুলবে, ফোলার পরে তারপরে আমি করছি। এখন হলো গিয়ে আমি এটাকে চাপা দিয়ে 10 মিনিটের জন্য রাখবো। ততক্ষণে আমি উনুনের জলটা বসিয়ে ফোলাতে বসাবো। বন্ধুরা আমি আগুনটা জেলে এইখানে জল বসিয়ে দিলাম গরম করতে। একটা আমার 10 মিনিটের মতন হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি। আর এখানে আমি একটা থালা নিয়েছি, এরকম স্টিলের থালা। আমি এর মধ্যে একটু তেল মেখে নেব। আমি এখানে সাদা তেলই মাখলাম, আপনারা চাইলে ঘিও মাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এখানে আমি ব্রাশ করে নিচ্ছি একটু এরকমভাবে, যাতে আমার যে ব্যাটারটা আমি দেবো এই থালার মধ্যে চটপট উঠে যায়। সেই জন্য আমি তেলটা ব্রাশ করে নিলাম। এখানে আমি ব্যাটারের মধ্যে 1 চামচের মতন আমি ঘি দিয়ে দিলাম। আপনারা যদি পছন্দ করেন দেবেন, না হলে এখানে একটু তেল দিয়ে দিতে পারেন, এতে নাস্তাটা কিন্তু সুন্দর হবে। আমি এবারে এটাকে সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। প্রথমে এখানে আমি ছোট চামচের 1 চামচ আমি এইখানে বেকিং পাউডার নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে টক দইও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি 1 চামচের মতন বেকিং পাউডারটা নিয়ে নিলাম যাতে ফোলা ফোলা হয় নাস্তাটা, সেই জন্য। এটা আমার তৈরি হয়ে গেছে। আমি এই থালাটায় যে তেল মেখে রেখেছিলাম সেটার মধ্যে আমি ব্যাটারটা নামিয়ে দিলাম। জলটা আমি ফোটাতে বসিয়ে দিয়েছি। আমি এরকম একটা ভাতের স্ট্যান্ড গোল বসিয়ে দিলাম, এর মধ্যে বসিয়ে দিয়ে আমি যে নাস্তাটা এইখানে রেডি করে রেখেছি আমি নাস্তাটাকে এর উপরে বসিয়ে দেবো আস্তে করে। নাস্তাটা বসিয়ে দিয়েছি আমি। আর এইখানে আমি একটা থালা দিয়ে 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে নামিয়ে নেবো। জাল করতে থাকবো 10 মিনিট মতন। 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, এখানে আমার জাল করা। আমি এবার থালাটা নামিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুলে উঠেছে নাস্তাটা। আমি এটাকে একটা সাঁড়াশি দিয়ে নামিয়ে নেব। নামিয়ে আমি এখানে ঠান্ডা করতে দিচ্ছি। দেখুন বন্ধুরা এখানে আমার ঠান্ডা হয়ে গেছে। আর আমি সাইডগুলো একটু করে তুলে নিচ্ছি যাতে তুলতে সুবিধা হয়। এটা উঠে গেছে, আমি একটা থালার মধ্যে
উল্টো করে ঢেলে নিচ্ছি, যাতে দেখুন একটুও কিন্তু লাগেনি। এটা তাও একটু গরম আছে। এটা আমি সোজা করে নিলাম। আমি এবার বন্ধুরা পিস পিস করে কেটে নেব এটাকে। আপনাদের যেরকম ভালো লাগে সেই রকম পিসটা করে নেবেন। আমি এইরকমভাবে পিসটা করে নিচ্ছি, পিজার মতনই। এখানে আমি 8 টুকরো করছি, আপনারা যে কত টুকরো ইচ্ছা হয় সেটা করে নিতে পারেন। এরকম 200 গ্রাম সুজি আর 2টো আলু দিয়ে কত সুন্দর রেসিপি হয় দেখুন। আমি তুলে দেখাচ্ছি, দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। আর এটা কিন্তু আপনারা মাসখানিকও স্টোর করে রাখতে পারেন, বা এরকম শুধু খেলেও কিন্তু খারাপ লাগে না, খুব সুন্দর লাগে নাস্তাটা। আমি এটাকে রেখে দিচ্ছি। আমি এখানে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর এইখানে আমি বাটার দিয়ে এই নাস্তাটাকে ভাজবো। আপনারা চাইলে তেল দিয়েও ভাজতে পারেন, কিন্তু বাটার দিয়ে ভাজলেই কিন্তু এটা বেশি সুন্দর হয়। নাস্তাটা খুব বেশি বাটারও লাগে না, অল্প একটু বাটার লাগে। এটা টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে আপনার বাটার দিয়ে ভাজলে। এখানে আমার যে কপিস ধরবে আমি সেই কপিস হলো গিয়ে এইখানে দিয়ে একটু ভেজে নেব। আমি উল্টানোর মতন জায়গা রেখে আমি দিচ্ছি। এখানে আমার 3 পিসের মতনই ভাজা হবে। আমি 3 পিসই উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। পিঠটা নাস্তাটা ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে দেবো এটাকে। দেখুন এইভাবে ভেজে নিলে কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি হয়। ওই পিঠটাও আমি এরকম লাল করে ভেজে নেব। বন্ধুরা এই পিঠটাও আমার হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না এগুলো ভাজতে। দেখুন কত সুন্দর লাগছে দেখতে, যতটা সুন্দর হয়েছে ততটা খেতেও সুন্দর লাগবে। আমি এইভাবে সবগুলো পিস ভেজে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। দেখুন বন্ধুরা নাস্তাটা আমার তৈরি হয়ে গেছে, আর 2 পিস আমার ভিডিও ম্যান খেয়ে নিয়েছে। এরকম সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করবেন, লাইক দেবেন, কমেন্টে জানাবেন যে আমার রেসিপিগুলো কেমন লাগছে। আবার একটা নতুন রেসিপির সাথে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।